বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের মধ্যে যে ম্যাচটি একটু প্রবলেম হচ্ছিল, প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেছে। 8:30টার মধ্যে আপডেট চলে আসবে। পাকিস্তান আবার মোটামুটি খেলতে রাজি হয়েছে। তারা হোটেল রুম থেকে বেরিয়ে গেছে। মোটামুটি টস এবং টিম আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ইভেন্ট একটা প্রবলেম হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটি হওয়ার পর থেকেই একটা গুঞ্জন ঘটছিল, যেটা গুঞ্জনটি একটাই কথা যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান টিম একটাই দাবি করেছিল যে ম্যাচ আম্পায়ার চেঞ্জ করতে হবে, যার জন্য বিসিসিআই সেটা মন্তব্য তারা তাদের যে সমালোচনা ভিত্তিক তাদের সেটা ভিত্তিহীন বলে মনে করে তাদের সে মন্তব্যকে বাজেয়াপ্ত করেছে, বয়কট করেছে। তারা তাদের মন্তব্য থেকে কোনো মতে নড়াচড়া করবে না। অ্যাকচুয়ালি বিষয়টা কী হয়েছে, কিছু প্রবলেম হয়েছে ডিআরএস নিয়ে কিংবা কোনো এলপিডব্লিউ আউট নিয়ে, এরকমই কিছু বিভ্রান্ত কিছু হয়েছে, যার জন্য পাকিস্তান বোর্ড এমন কিছু করেছে। পাকিস্তান বোর্ড মোটামুটি জানিয়েছে যে ইন্ডিয়া 11 জন খেলছে না, ইন্ডিয়া টোটাল 13 জন খেলছে। কিন্তু এটা তো ঠিক না। না, আজকে যদি পাকিস্তান অন্য টিমের সাথে জিততো বা ত্রিদেশীয় সিরিজ হতো, সেক্ষেত্রে যদি এমনও হতো তখন তো পাকিস্তানেরও তো তাহলে বলতো যে পাকিস্তান মোটামুটি 13 জন নিয়ে খেলছে। এটা ঠিক না। ম্যাচ হার জিত আছে, হয়তো কোনো রকম আম্পায়ারে ভুল ত্রুটি হয়েছে, হ্যাঁ ভুল ত্রুটি মাত্র হবে। তো এবারে সেটা তো খেলতে হবে। এবার যদি না খেলে চলে যায়, তবে এই মুহূর্তে এই পাকিস্তান টিমটাকে আমার দেখে মনে হয় না যে ইন্ডিয়ার হারানোর মতো কোনো রকম ক্যাপাসিটি বা অ্যাবিলিটি রয়েছে। ওর থেকে অনেক ভালো বেটার টিম শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। পাকিস্তান একেবারে এশিয়া কাপের টিমটা একেবারে বাজেপ্রাপ্ত টিম। যাই হোক, টপ আসলে এলে সব কিছু পেয়ে যাবেন। পাকিস্তান খুব একটা এশিয়া কাপের ফেভারিট টিম না, এশিয়া কাপের ফেভারিট টিম বলতে পারো। একেবারে দাবিদার ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, তারপর যদি কেউ থাকে সেটা হচ্ছে আফগানিস্তান, তারপরে বাংলাদেশ। পাকিস্তান মোটেও ফেভারিট টিম না। পাকিস্তানের যা করুণ অবস্থা আমি দেখলাম, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার খেলা হলে মোটামুটি আর দেখার দরকার নেই, কারণ ম্যাচটা ওয়ান সাইড ম্যাচ হয়ে যাবে। বাট এশিয়া কাপ এবছর যেন একঘেয়ে খেলা হয়ে গেল। তার মধ্যে একটাই খেলা ভালো লেগেছে, গত আগের দিন যেটা হয়ে গেল, সেটা বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। ম্যাচটা টান টান উত্তেজনা ছিল। তো আমি এটাই মনে করি আজকে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটা খুব একটা ভালো একটা ম্যাচ হতে চলেছে। আশা করি টান টান উত্তেজনা হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন ম্যাচটা নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি লাইভ প্রোগ্রাম চলে আসবে আপনাদের কাছে। তো ম্যাচের এতটুকু আপডেট হলো, একটু গুঞ্জন ছিল যার জন্য হোটেল রুম থেকে লেটে বেরিয়েছে। তো ম্যাচ হবে, ম্যাচ ক্যান্সেল হচ্ছে না, ম্যাচ হবে। পাকিস্তান আবারও খেলতে রাজি হয়েছে, ম্যাচ হবে, একটু লেট হচ্ছে।